মানে না তা নয়, জানে সব, মানে কম নয়, ইচ্ছা মতো। কিরা ভোরের বেলা ফজরের নামাজে সেহরি খেয়ে নামাজ পড়তে গেলি খেয়ে সারাদিন শুইকে থাকবে, পুরো 64 নম্বর হলার ভর্তি খেয়ে। আজরাইলির খালা তো ভাই আল্লাহর কিরে ভোরের বেলা সেই দিক আছে লুঙ্গি আলগা করলে, তার মানে টাইট থাকলে মাল ভিতরে বেশি ঢুকবে, আলগা করে বিসমিল্লাহ বলে চালাচ্ছে, সেই দিকে শরীর আই ঢাই করতে দে, বিসমিল্লাহ বলে শুয়ে ফজরের নামাজ চতুর্থ আসমানে। ফজরের নামাজ পড়ে সেহরি খেয়ে রোজাদার রোজা করছে, মানে এই ইসলাম মানে না তা নয়, মানে ইচ্ছা মতো। ফজরের নামাজে গেলে গ্রামের ছানিরা কেউ দেখতে পাবিনি, তাই শুক্রবার যখন হয় পরবে এমন জামা দেখলি মনে হবে পুরো আজরাইলির মামা, পার পেট পর্যন্ত পাঞ্জাবি আর হাজির রুমাল। সুবহানাল্লাহ, বেদিন কিনে গেল সেই মাল এখন রেখে দে, শুক্রবার মাথায় দিয়ে যাচ্ছে পুরো আল্লাহর ওলির ভাইরা ভাই। তো মানবে ইচ্ছা মতো, কসম খোদা বর্তমান মুসলমানের বাচ্চাদের মুসলমানের ছানাদের দেখলে মনে করবে দেশ লেবাস জামা কাপড় চলাফেরা দেখলে মনে মনে করবেন জিবরাইলের ভূত ভাই। কিন্তু চরিত্র আর কাজকর্ম দেখলে বুঝে যাবেন পাক্কা শয়তানের খালাতো ভাই। আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? এ বাবু বক্তা বুঝে দাওয়াত করবেন, সব জায়গায় আমার দাওয়াত করবেন না। কেন? আমি ওই খোসামিত তোসামিত করে ওয়াজ করা বক্তা নয়। নবিয়ানা মেম্বরে উঠবো, এক ধাতে চালাবো। খোদার কসম, অনেক মুসলমানের বাচ্চা আমি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলছি, রোজা রাখে, সারাদিন শুকিয়ে রোজা করতে, নামাজ পড়ে না। আমি এটা ভুল বললাম না ঠিক বললাম? রোজা করছে কিন্তু নামাজ শুনে না। লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন রোজা দুটো সমান সমান। কিছু বুঝতে পেরেছেন না? বুঝে বলবো না, বুঝে বলি। আপনাদের পাড়ার করি খেকো বেলায় ঘরে ঢুকে সারাদিন কাজ কাম করে খুব কষ্ট, দুপুর বেলা ভাত খাবে, বউ রান্না করেছে গরুর গোস্ত আর কচু আর আলু। আজরাইলির মতো প্রথম বিসমিল্লাহ বলে গালে দে কি শালা তরকারি নুন দেয় কি দেয়নি? আচ্ছা বোর মেরে নাক ফেটিয়ে দিবিনি, কথা বলে না। এই মুসলমানের বাচ্চা, তরকারি নুন না দেবার কারণে যদি বোর মেরে নাক ফাটিয়ে দাও, যারা পবিত্র রহমতের মাসে নামাজ ছেড়ে দিয়ে শুধু রোজা রাখছো, কবরে গেলি ফেরেশতারা মেরে চোখ কানা করে দিবিনি, কথা বলে না। নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত, দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলুন, নামাজ। কিন্তু অনেক মুসলমানের বাচ্চা রোজা রাখে কিন্তু নামাজ। আচ্ছা আমি এখানে একটা দারুণ পয়েন্ট আপনাদের সামনে তুলে,
আচ্ছা রোজা রাখা ফরজ, কি বলো ফরজ? আমার একার জন্য না সবার জন্য? জোরে বলো। আচ্ছা রোজা বছরে আসে কবার? জোরে বলো। একবার। বলো মুসলমানের বাচ্চা, রোজা ফরজ সবার জন্য। আচ্ছা হজ করা ফরজ আমার জন্য না সবার জন্য? উদু মুয়াজ শুনতে চাচা ঠিক ধরে। হজ ফরজ সবার জন্য, সবার জন্য। যার সামর্থ্য আছে তার জন্য হজ করা চলে। হজ বছরে আসে কবার? একবার। আর এক ঘাটা গিয়ে চলো, যাকাত দেওয়া কি ফরজ আমার জন্য না সবার জন্য? না। যারা মালিকের নেশাব, যাদের জন্য যাকাত ফরজ, যাদের বর্তমান জামানায় শরিয়ত সম্মত খেয়ে দিয়ে 48,000 টাকা স্টকে থাকবে, তার জন্য যাকাত ফরজ। তাহলে যাকাত সবার জন্য ফরজ নয়। বলে হজ সবার জন্য নয়, যাকাত সবার জন্য নয়। নামাজ পড়া কি কি ফরজ? এটা কি শুধু বড় লোকদের জন্য না বড় লোক, গরিব লোক, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, সবার জন্য? এই বাবা, আল্লাহ বলছে তো দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অসুবিধা, বসে কি করে? তবে বসে পড়ার মানে কিন্তু আমাদের অনেক চাচা, অনেক মসজিদের মাতোয়ালি এটাকে মিসগাইড করে। আল্লাহ বলেছে বসে নামাজ পড়, এর খালু আব্বা চেয়ারে নামাজ পড়ে। আল্লাহ বলেছে বসে, চেয়ারটা তোর কোন বাপ ঠকালো? দাঁড়িয়ে পড়তে অসুবিধা হচ্ছে, মানে মসজিদের একাবার যদি তোর সিটটারা না ব্যাকে, যদি নিচেই না বসার ক্ষমতা থাকে, তাহলে তোর জন্য চেয়ারে চলবে। ও মাল ঘরে গিয়ে মোস্তানি করবে নিচেই বসে, আর মসজিদে এসে বসবে চেয়ারে। ও সব কিছু না। তার মানে ওর বেটা তো মেম্বার, ও তো কোটি টাকার মালিক, ওর বেটা ব্যবসায়ী হাজি সাহেব। ও যদি সবার সামনে বসে নামাজ পড়ে, আর কিরাম মতো না, কথা বুঝতে পারবে, লজ্জা মতো। ওই জন্য চেয়ারে বসে আল্লাহ দেখাচ্ছে, দেখে নাও আমার বেটা মেম্বার, আমার বেটা পয়সাওয়ালা, আমার বেটা জমিদার, আমি জমিদারের বাপ, জমিদার। এরা হলো চিটিংবাজের বাচ্চা। যুবকদের বলে যাচ্ছি, মসজিদে চেয়ার দেখলে ছুঁড়ে মসজিদের বাইরে ফেলে দেবে। কারণ যেখানে আল্লাহ পারমিশন দিয়েছে দাঁড়িয়ে নামাজ পড়লে যদি অসুবিধা হয় বসে পড়ো। বসে পড়ার মানে চেয়ার নয়, বসে পড়ার মানে মেঝেতে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলেছে যদি দাঁড়িয়ে অসুবিধা বসে পড়ো, বসে যদি অসুবিধা, শুয়ে যদি অসুবিধা হয়। মাল লোকের এমন হারাম মাল ছেড়ে খেয়েছিস, লোকের পোয়ায় এমন বাঁচতেছি
নড়ারও ক্ষমতা নেই, তা আল্লাহ বলছে এক কাজ কর, তাহলে ইশারায় পড়। কি ইশারায়? হার হালতে নামাজ ছাড় নেই। খোদার কসম, বর্তমান বাংলায় 100-র মধ্যে 98টা মুসলিম যুবক নামাজ পড়ে। এই তো ভুল বললেন। নামাজ ওই জন্যই বললুম, আমার ওয়াজ শুনতে গেলে বুঝে ওয়াজ শুনবেন, পড়ে না নয়। শুক্রবার হলি চিটিংবাজগুলোর বার দেখলি চোখ নীল হয়ে যাবে। আর আমি একটা বাস্তব কথা বলি, এবার শুক্রবার দেখবেন আমি মসজিদে যখন নামাজ পড়তে যাই না, কিছু কিছু চিটিংবাজ আছে, ওদিকে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এ মাল বসে বসে পাকাল মাছ ধরতে। আরে হ্যাঁ না না কথা বলে না, ওদিকে ইমাম খুতবা দিচ্ছে, এ বসে বসে ঘুমুচ্ছে। আরে এখন চুলকুনি মৌলবীদের অভাব নেই। এখন কিছু কিছু মৌলবী বেরিয়েছে ফতোয়া মারতেছে, কি মসজিদে বসে ঘুমুচ্ছে মানে এটা রহমতের ঘুম। আগে এটা রহমতের ঘুম না শালা গজবের ঘুম? কথা বলে না। আমার ভাষা আমি বললি তো আপনাদের রাগ হবে। মুচো মানে ছানা, যুবক ছেলে হাড়োয়ার বাজারে চারা মতো মেনে 3 ঘন্টা ব্যালকুনিতে বসে সিনেমা দেখছে, আর সাথে যে ডিজাইনের পাপ করতেছে ওটা আলাদা। শয়তানও যদি ও চোখে পেটো বোম মারে, ও সিটিং 5 মিনিটের জন্য ঘুমোবে। আর মসজিদে 20 মিনিটের জন্য আসে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেয়। ঠিক? আচ্ছা আপনারা বলুন, আমি আপনাদের কাছে ফতোয়া জানি, খুতবার সময় নামাজ পড়া যায়? খুতবার সময় নামাজ পড়া যায় না? তা খুতবার সময় যদি নামাজ পড়া না যায়, এ চিটিংবাজের ঘুমানো কি করে যায়? খুতবার সময় কোরআন পড়া চলে? আচ্ছা দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কোরআন পড়া চলে? যদি কোরআন পড়া খুতবার সময় না যায়, এ মুনাফিকের ঘুমানো কি করে যায়? কথা বলে না। আচ্ছা সত্যি কথা বলুন, ঘুমালে উজু থাকে না ভেঙে যায়? আরে জোরে বলুন। জান্নাতের বাগানে বসে আছেন, বাস্তব কথা বলছি, আল্লাহ শুনছে, সত্য কথা বলুন। যেসব চিটিংবাজগুলো মসজিদে ঘুমোয়, আচ্ছা ইমাম সাহেব শেষ করে যখন নামাজে দাঁড়ায়, এরা গোড়াইতে উঁচু করে আসে না ওই উঁচু বিসমিল্লাহ বলে চালিয়ে দেয়? তার মানে কি, ও যদি উঁচু করতে চায়, লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলেছে। মানুষের ভয়ে ওযু করে, এখান বসে ফতোয়া মারাচ্ছে ঘুমালে ওযু ভেঙে যায়। প্রকৃত যদি ঘুমালে ওযু ভেঙে যায়, বিনা ওযুতে নামাজ পড়লে নামাজ হবে? ও যদি আল্লাহর ভয়ে মসজিদে যেত, খোদার কসম ঘুমিয়ে পড়েছ, মানুষ কি করা যাবে, ভুল হয়ে গেছে, ওযু ভেঙে গেছে, গোড়াইতে ওযু করে মসজিদে দাঁড়াতো। হ্যাঁ না না, কিন্তু ও তো আল্লাহর ভয়ে মসজিদে যায়নি, গ্রামের মানুষের ভয়ে গেছে।
মানুষ কি বলবে? আমি যদি জুমার নামাজ না পড়ি তাহলে লোক আমার খারাপ বলবে। ও যদি আল্লাহর ভয়ে মসজিদে যেত, ওযু করে নামাজে দাঁড়াতো না। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ। কসম খোদা, আমি 24 পরগনার মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এখানে একটা দারুণ হাদিস বলছি, শুনলে মজা পাবেন। হযরতে আলী শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলুন। হযরতে আলী হাদিস বর্ণনা করছে যে আমি শেরে খোদা আলী, আমার যখন মনে মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে বলুন। তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। জোরে বলুন কোথায়? নামাজে। আর আমাদের ছানাগুলো এদের যখন আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা, কলকে টান মারে জান্নাত জাহান্নাম দেখতে পায়। এই কথাগুলো মাঝে মাঝে বলি, ওই জন্য আমি খারাপ। তবে আজকের আল্লাহর ওলির দরবার শুনেলাম এই কথাগুলো আমি কেন বলি। এই বাবা কাছে পা কেটে গেছে, কাছে পা কেটে গেছে, ডাক্তার খানায় গেছে, ডাক্তার পেট কাটতে, কেটে গেছে কোথায়? কথা বলে না। চিকিৎসা করতে হবে কোথায়? পায়ে। চিকিৎসা করছে কোথায়? পেটে। ও সারবে না সরবে? কিয়াডাঙ্গা চাঁদপুরের মুসলমান খোদার কসম, বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98 জন বেনামাজি। 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলছে। আমি চ্যালেঞ্জ করে আল্লাহর ওলির দরবার আর মাদ্রাসা জলসা চ্যালেঞ্জের সাথে বলছি, বাংলার কোন বক্তার মুখে এসব ভাষা খুঁজে পাবেন না। শুনেলেন? প্রতিটা মসজিদের ইমাম, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা প্রতিটা জুমায় বন্দোলন গুরুগুলো আর হারামখোরদের বিরুদ্ধে ওয়াজ করে দেখায়। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 1 সপ্তাহ মসজিদে টিকতে পারবি। এখানে একটা কড়া কথা বলবো, সবাই বললি বলবো, পিছনের লোকেরা কি বলছেন বলবো, এ হক কথা বলা যাবে তো? তাহলে শুনুন, বলতে বলেছেন, পরে আমার দোষ দেবেন না তো। শুনুন, ওয়াজ এবার চালু হচ্ছে, যদি জ্বালা যন্ত্রণা না করে আমার নাম ঘুরিয়ে দেবেন, আর যার গায়ে লাগবে সে মাল উঠে চলে যাবে। শুনলেন? বলুন, সরের গোশ খাওয়া কি? জোরে বলুন। কুকুরের গোশ? এরা ভালো গো। তাহলে সরের গোশ, কুকুরের গোশ খাওয়া হারাম, সব সময় নয়। এদের চোখ বুলু হয়ে গেছে, বলে কিরাম হুজুর ধরে এনেছি রে। হ্যাঁ, এটা কারিমুল্লাহ জাহাদি বলছে, এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। শুনে নাও, সরের গোশ, কুকুরের গোশ সব সময় সবার জন্য হারাম।
কাল সকালে মারামারি করবেন না, আগে শুনে নেন। আপনি এমন জায়গায় গিয়েছেন 20-25 দিন কিছু খাওয়া হয়নি, আপনি এবার মরে যাবেন। আপনার সামনে অপশন ছাড়া আর কোনো অপশন নেই, আপনি শোরের গোশ না খেলে মরে যাবেন। আচ্ছা বলুন, শোর এবং কুকুরের গোশ হারাম করেছে কে? জোরে বলুন। আল্লাহ বলছে ওই টাইমে ওই সময়ে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম সে আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এই চাঁদপুরের কোন মুসলমানের বাচ্চা যদি বুকে হাত মেরে বলে মুসলমান আমি না খেয়ে মরে যাব কিন্তু শোরের গোশ খাবো না, ও যদি শোরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। কিসের আত্মহত্যা? কেন? জানের মালিককে জান দিয়ে জান বাঁচানোর জন্য আমার অপশন দিয়েছে। আল্লাহর অপশন যারা মানবে না গুনাহ হবে না, হবে না। আইটিস জানেন খোদার কসম এই এলাকায় আমার দাওয়াত আর না হোক, কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কাউকে খুশি করার জন্য কথা বলি না। শুনলেন? আইটিস চ্যালেঞ্জ আল্লাহর ওলির দরবারে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শুধু শোরের গোশ হারাম নয়, কুকুরের গোশ হারাম নয়, সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গ্রুপ লোনের টাকা দিয়ে ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ছেড়ে, রাস্তার টাকা, জনগণের টাকা মেরে, বাম্মার হক মেরে ওই হারাম পয়সায় গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশতটাও হারাম। আরেকবার বলবো, শুধু শোর কুকুরের গোশ হারাম নয়, হারামের টাকা দিয়ে বাম্মার হক মেরে, জনগণের অধিকার ছেড়ে, ইয়েতিম অনাথের হক মেরে ওই টাকায় হরিণের গোশত বিসমিল্লাহ বলে খাওয়া শোর এবং কুকুরের থেকেও বড় হারাম। মুসলমানের ছানা ফতোয়া জেনে রেখেছে শোরের গোশ খাওয়া হারাম, কুকুরের গোশ খাওয়া নামাজ ছেড়ে দেওয়া। চিটিংবাজের বাচ্চা, আমি যদি এখন বলি না তোমরা শোরের গোশ খাও না কেন, আচ্ছা কুকুরের গোশ খাও না কেন, আপনারা কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন? এরম চিটিংবাজি ভাষা, এর থেকে মিথ্যা ভাষা, মুনাফিকি ভাষা দুনিয়ায় আর কিচ্ছু হতে পারে না। চ্যালেঞ্জ করে বলছি, যদি মায়ের দুধ খেয়ে থাকে সামনে দাঁড়িয়ে কথা বলুন, এরা চিটিংবাজ। যারা এ ভাষা বলে যে আমরা শোরের গোশ কুকুরের গোশ খাই না কেন, হারাম বলে, এরা চিটিংবাজ। কেন? আরে শোরের গোশ কুকুরের গোশ যদি হারাম বলে না খাও, নামাজ না পড়া কি পড়ো না কেন? রোজা ছেড়ে দেওয়া হারাম করো না কেন? সুদের টাকা খাওয়া হারাম, খাও কেন? ওদের মুখে শোর আর কুকুর খাওয়া হারাম, এটা মানায় না। এরা ওয়াজ করলে আমার দাউদ হবে? এরা ওয়াজ বাংলার কোন বক্তার মুখে শুনেছে? স্টেজে উঠে নানির খবর দে গঙ্গায় ঘটক পুকুরি বসে কাঁদে। সমাজ
নামাজ পড়ে না, রোজা করে না, মদ কর, সুদ কর, গাঁজা কর, পাতা কর, চুল্লু কর, আর এখানে উঠে বড় পীর সাহেবের ওয়াজ করতে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, প্রতিটা ইমাম মসজিদে দাঁড়িয়ে যদি হক কথা বলে, খোদার কসম এ সমাজ ইমামকে দুদিন মসজিদে টিকতে দেবে। আর এদের কাছে ফতোয়া শোনো না, এদের কাছে ফতোয়া শোনো। আগো তোমাদের ইমাম যদি বোতল খানে মদ খায়, তোমাদের ইমামকে মসজিদে রাখবে? আচ্ছা, মসজিদে ইমাম যদি মদ খায়, ওর পিছনে নামাজ পড়বে না? তুই চিটিং বাজের বাচ্চা, মদ খেয়ে মসজিদে ইমামের পিছনে কোন লজ্জায় নামাজ পড়িস? ইমামের বউ যদি বন্দোলন গুরুবুলন করে, সেই ইমামের পিছনে নামাজ কেউ পড়বে? ওকে মসজিদ এ বাবু, আচ্ছা আপনারাই বলুন, ওই ইমামের পিছনে কেউ নামাজ? ইমামের বউ পেটের অর্ধেকটা কাপড় সরিয়ে বন্দোলন গুরুবুলন করে, ওর পিছনে পড়বে না। আর আমার বউ বন্দোলন গুরুবুলন করে, আমি কল্লজ্জা ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, মানে আমি চিটিং বাজ, আমি জালিমাল, আমি মুনাফিক। খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, এই রমজান মাস রহমতের মাস, ফতোয়া বাজিতে যাবেন না। তিনটে কাজ করুন, হালাল খান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাবা সেবা করুন, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলুন। দারুণ সূত্র বলে দি, প্রথম শুনলে একটু রাগ হবে, শুনে নেন। আচ্ছা বলুন, হিন্দুদের ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, কিন্তু মুসলিম শরিয়াতে এরকম কোন আইন নেই যে পীরের বেটা পীর হবে, আলেমের বেটা আলেম হবে, এরকম কোন নিয়ম আছে? সাধারণ মানুষের ছেলে আলেম হতে পারে না, পারে না? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই 2025 সাল এই জামানায় তিনটা জিনিস যার ভিতরে আছে, যে হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মা সেবা করে, ও হলো জিন্দা আল্লাহর ওলি। কটা জিনিস? তিনটে। হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মা সেবা করে, সেই ব্যক্তি এই জামানার মস্ত বড় আল্লাহর ওলি। তাই ওলির দরবার কসম খোদার পায়ে ধরে বলে যাচ্ছি, এই তিনটে কাজ আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলুন, করব। কবেতে? কবেতে? যেদিনতে মরে যাব। শালা রোজার ভিতরে যে কায়দায় বিমলকে থুতু ফেলতেছে, শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। খোদার কসম 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, আর বাম্মা সেবা করুন। শেষের পয়েন্ট, বাম্মা সেবা আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, এই কারিমুল্লাহ জাহাদি আমার জীবনের গোপন খবর বলে যাচ্ছি, গোটা বাংলা, গোটা ভারত কারিমুল্লাহকে নিয়ে পাগল। খোদার কসম আমার মায়ের দোয়া আমার এই জায়গায় নিয়ে এসেছে। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমার মা খেটুয়ায় বসে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে গেছে। এখানে যত লোক বসে আছে পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের মা বেঁচে আছে, আরে বাংলার জমিনে সর্বপ্রথম আমি কারিমুল্লাহ বলেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা।
খোদার কসম বাম্মা থেকে বড় পীর আর কেউ হতে পারে না। এই যুবক ছেলেরা যাদের বাম্মা বেঁচে আছে বলো ইনশাআল্লাহ বাম্মার খেদমত করব। আজকে তুমি ভিখারি আছো, আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে দেবে, বলো ইনশাআল্লাহ। সেই দিন আমি একটা কিতাব পড়তে পড়তে দেখছি, কিতাবে ঠিক কারগুজারিটা এরকম লেখা আছে, তো কোন মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুটা যেন আমার মায়ের কোলে হয়, মায়ের কোলে। তার বন্ধু জিজ্ঞেস করছে, ভাই তুমি এরকম দোয়া চাইছো কেন? বলে আমি তো সারা জীবন ভালো কাজ করতে পারিনি, আমার মৃত্যুটা যদি আমার মায়ের কোলে হয় ফেরেশতাদের চোখ নীল হয়ে যাবে। কেন? ফেরেশতারা টেনশনে পড়ে যাবে যে যার মৃত্যুটা জান্নাতের ভিতরে হলো, একে আমরা কোথায় নিয়ে যাব? মায়ের কোল, জান্নাতের কোল। সুবহানাল্লাহ বলো। তা আমি বাচ্চা মাওলানা খোদার কসম, আমি কারিমুল্লাহ জাহাদি আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখি নাই। আমার মা আমাকে প্রসব করে আমার মা খেটুয়ায় উঠে পড়লো আর আল্লাহর কাছে দোয়া করলো, মালিক আমি জানি না আমার বাচ্চাটা কিভাবে মানুষ হবে, কার মা বলে ডাকবে, আমার বাচ্চাকে কে দুধ খাবে। আমি ওর মা দোয়া করে যাচ্ছি, মালিক আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। চাঁদপুরের যুবকেরা আমার মায়ের দোয়া গোটা দুনিয়ায় আল্লাহ আমার পরিচিতি দিয়েছেন। আমি জানি না এখানে কার প্রসবিনী মা কবরে চলে গেছে, আদরের বাপ কবরে চলে গেছে, সেই বাম্মার জন্য আমি 1000, 2000, 5000 চাইবো না। এতগুলো লোকের ভিতরে নবীর ঘর মাদ্রাসার জন্য আর আল্লাহর ওলি পথে মাত্র 500 টাকা নগদ, কোন সোনার ভাই নগদ 500 টাকা দেওয়ার মতো আমার ভাই, আমার ইতিম বাচ্চা। ইমান তো আলাদা রে, শয়তান দেখবে আর চলবে লুচির মতো। 500 চেয়েছি, 1000। কি নাম? শাহজুল মুস্তফা, তরুণ ছেলে। 1000 টাকা দিল আমার হাতেতে, দান কবুল করো এই গভীর রাতে, নাজাত দিও খোদা আধার কবরেতে, কবুল করো আল্লাহ তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। নারে তাকবীর। 1000 টাকা নগদ আমার ভাই দিয়েছে, আমি চাচ্ছি নগদ 500 টাকা। 500 টাকা আমি এতিম বাচ্চা আমার হাতে মোসওয়া করে চাঁদপুর হুজুরের মহব্বতে তানার মাদ্রাসায় নগদ 500 টাকা মজমার ভিতর থেকে 10টা লোক, আমি 10 জন আশারাই মুবাশশিরা 10 জনের কাছে নগদ 500 টাকা চাচ্ছি। কি নাম ভাই? এই দেখেন আবু তাহের সোনার বাবাজি, নগদ 500 টাকা। এই মজলিসে ছিল খোদা আবু তাহের নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান, যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। ও বাবু আর একটু বসবেন? এই বাবু এই মানটা ধরো না। ও ভাই তোমার বলতে আর চাঁদার সময় যারা উঠে যায় আমি ওদের জালি মাল বলি,
যার ওটা দরকার আগে উঠে যাবে। আগে টাকারও দরকার আছে না নেই? আমরা নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো। এসব জালি মাল। তোর নবীর জন্য জীবন দিতে হবে। তুই নবীর মহাব্বতে 500 টাকা দে, আমরা নবীর চিন্তা কোরআন তৈরি করব। তোর জীবনে তুই থাক, তোর বউ বাচ্চা নে থাক, তুই 500 টাকা দে। তাহলে দুজন ভাই 500 করে হয়। আচ্ছা উজু করি না করি না? কথা বলে না? উজু কর। আচ্ছা হাত তুই কবার? কবার? কুল্লি করি, নাকে পানি দি, মুখ ধুই। আয়াব্বা 3 নম্বরে কোন সোনার বাপ হবে না। আমার হাতে হাত দিয়ে নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ ইমানি বেচারি প্রথম থেকে খুব ধ্যানে ওয়াজ। কি নাম আব্বা? শেখ আব্দুল লতিফ প্রসবিনী মা নাম রেখেছে আব্দুল লতিফ। আল্লাহ মিনহাজ আমার একজন ছোট ভাই, আমি এতিম ছেলে দোয়া করে যাচ্ছি, আল্লাহ ওর জামানার মস্ত বড় আলেম করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়লি 50 ওয়াক্তের সওয়াব দেবে কে? 5 ওয়াক্ত নামাজ পাক পাঞ্জাতন। আল্লাহ নবী শের খোদা আলী, বেটি ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এটা বলা হয় পাক পাঞ্জাতন। আর আমার দাদা পীরের কটা আওলাদ? দাদা পীরের কটা ছেলে? 5টা। এই 5 নম্বরে আর একজন সোনার বাপ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পাক পাঞ্জাতন, দাদা পীরের 5 আওলাদ। 5 নম্বরে নগদ 500 টাকা আর একজন সোনার ভাই, তরুণ ভাই, যুবক ভাই, বয়স্ক বাবাজি, আমি এতিম বাচ্চা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, জান মালে বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজ হইয়া দেবে। 5 নম্বরে আর একজন মানুষ হবে না ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ। এখানে ইমানদার আছে, মনে মনে করতেছে 500 টাকা দিলি চোখ নীল হয়ে যায়। শয়তানের যত পোঁদের সিমটি কাটে দিন, শালা 500 টাকা মানে কি 2 দিন বাজার হয়ে যাবে দিন। ও বাবা, শয়তানের মুখে জুতো আগে পায়খানায় ছোপাবে, ওই জুতো নিয়ে শয়তানের মুখে মারে, মেরে কত টাকা কোথায় গেছে? মাত্র 500 টাকা আমার নবীর মহাব্বতে মাদ্রাসার জন্য। 5 নম্বরে এতগুলো লোকের ভিতরে আর একজন বাবাজি হবে না ইনশাআল্লাহ? কোন তরুণ ছেলে, যুবক ছেলে জিন্দা কোরআনকে ভালোবেসে মাত্র 500 টাকা নগদ আর একজন হবে না ইনশাআল্লাহ? আর একজন বলুন না ইনশাআল্লাহ। এবার এখানে একটা কথা বলি শোনে, যারা এই হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আজরাইলের খালাতো ভাই গো, আলহামদুলিল্লাহ এটা তরুণ ছেলে। এ বাবু নাম বলবি না? শানওয়াজ। আলহামদুলিল্লাহ আমার শানওয়াজ ভাই নগদ 500 টাকা 5 নম্বরে আপনি দেবেন।